মালা, মালা। এই, আমি বাইরে যেতেছি, দরজাটা বন্ধ করে দাও। দুলা ভাই, আপা কিন্তু বাসায় নাই। তোমার আবার বাসা না সেটা তো আমি জানি, 2 ঘন্টা পরে ফিরবে। বিয়ের পর থেকে আপাকে তুমি সময় দিছো 5 বছর 6 মাস 3 দিন। আর এত সময়ের মধ্যে এই সুন্দরী শালীটাকে তুমি 20টা মিনিট সময় দাও নাই। আজকে কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দিতেই হবে। আমি কোনো না শুনবো না। তোমার 1 ঘন্টা সময় দেবো মানে? 1 ঘন্টা সময় দাও, তুমি কি করবা? আহা দুলা ভাই, তুমি কি কিচ্ছু বোঝো না? আমার দিকে একটু তাকাও, দেখো আমি কত সুন্দর করে সাজছি। আপাও বাসায় নাই। এত সুন্দর সুযোগ কেউ হাতছাড়া করে? প্লিজ দুলা ভাই, 1 ঘন্টা। আমি বিছানা অনেক সুন্দর করে সাজায় রাখছি। প্লিজ। মালা, তোমার আমি এত ভালো জানি, এত স্নেহ করি, আর তুমি সব। সে ভালো তো আমিও তোমাকে বাসি। আপা তোমাকে এত নজরে নজরে রাখে, আমি তোমাকে বলারই সুযোগ পাই নাই কিছু। আজকে সুযোগ পাইছি, সেটাও তুমি বলতে দিচ্ছ না। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ কিচ্ছু জানবে না। কেউ না, আপাও না। তোমার আপাসকে বাসা আসুক, এই বাড়ি থেকে বাইক করার ব্যবস্থা আমি তোমার করতেছি। বেয়াদব মেয়ে। দুলা ভাই, দুলা ভাই, সরি দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আপাকে কিছু বইলো না, তাহলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, আমি আর এখানে থাকতেও পারবো না। প্লিজ দুলা ভাই, আমার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি আপাকে কিছু বইলো না। ছি 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 ছি। আমি দুলা ভাইয়ের সামনে এখন কেমনে যাব? আমি তো লজ্জায় দুলা ভাইয়ের সাথে কথাই বলতে পারবো না। আর তুমিও না আপা, দুলা ভাইকে এত সন্দেহ করো। কি ব্যাপার? তুমি তো কখনো পারফিউম ইউজ করো না, তোমার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ আসতেছে, তা আবার মেয়েদের পারফিউম? হ্যাঁ, পারফিউমের ঘ্রাণ আসতেছে কেন তোমার শরীর থেকে? আমার শরীরে পারফিউমের গান? ও, ওই সিগারেট খায় না, সম্ভবত সিগারেট লেগে। আমাকে দেখলে কি তোমার কোনো দিক থেকে বোকা মনে হয়? কোনটা পারফিউমের ঘ্রাণ আর কোনটা সিগারেটের ঘ্রাণ সেটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, সত্যি করে বলো, কোন মেয়ের কাছে গেছিলা? দেখো, মেয়ে মেয়ে করবা না, মেয়ে মেয়ে করবা না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই 5 বছর ধরে দেখতেছি তুমি আমার চরিত্র নিয়ে সন্দেহ করো। এই, তুমি আমার চরিত্রে খারাপ কি দেখছো? তুমি কখন দেখছো আমি কোন মেয়ের সাথে কি করি? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ পাইছো তুমি? কত বড় বড় চাকরি পাইছি, ভালো ভালো বেতনে চাকরি পাইছি, আমি চাকরিগুলো করতে পারি না তোমার কারণে। কারণ সেখানে মেয়ে আছে, মেয়েগুলোকে আমি কি শুরু করে দেবো? আমার নিজের আত্মীয় স্বজন কত মেয়ে আছে, পাড়া প্রতিবেশী কত বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি কথা কইতে পারি না। কথা কইলে তোমার সন্দেহ হয়। এত সন্দেহ তোমার আসে কই থেকে? আমি কি করছি? আচ্ছা, আমি ভুল, তাই তো? আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। মালা, মালা, দেখ তো তোর দুলাভাইয়ের শরীর থেকে কোনো পারফিউমের ঘ্রাণ আসতেছে কিনা। হ্যাঁ আপা, এই পারফিউমটা তো আমারও আছে, একটা মেয়ের পারফিউম। আমি না হয় ভুল তোমার থেকে ঘ্রাণ পাইছি, ও ও তো তোমার শরীর থেকে মেয়েদের পারফিউমের ঘ্রাণ পাইলো। সত্যি করে বলো, সত্যি করে বলো, কোন মেয়ের কাছে গেছিলা? ও, মনে পড়ছে। মনে পড়ছে, বলো। শোনো শোনো, আমি মেট্রো করে আসছি না,
আমার পাশে এক মেয়ে দাঁড়ানো ছিল, হয়তো মেয়ের শরীরে পারফিউমের গ্রান আমার শরীর থেকে পাইতেছো, অন্য কিছু না। তুমি একটা মেয়ের সাথে এরকম লেগে দাঁড়াইছিলা? হ্যাঁ, কতটা লেগে দাঁড়া থাকলে ওই মেয়ের শরীরের পারফিউমের গ্রান তোমার শরীরে আসতে পারে? হ্যাঁ, একদম মিশেছিল এভাবে কেন? মেট্রো থেকে আর জায়গা ছিল না? তুমি অন্য জায়গায় যায় বসতা, অন্য পাশে যায় দাঁড়াইতা, তুমি ওই মেয়ের সাথে কেন লেগে দাঁড়াইছিলা? তুমি মেট্রোর খবর জানো? হ্যাঁ, অফিস থেকে কোনো দিন ছুটি হলে মেট্রোতে আসছো? আসলে বুঝতা শুই ফালানোর জায়গা নাই, আমি মেয়ের থেকে দূরে সরে যাবো, দূরে সরে যাবো। দেখছস এই লোকটারে আমি কি খালি খালি সন্দেহ করি? কি ব্যাপার, তোর অন্যা কই? তোর অন্যা কই? তোরে না কতবার বলছি তোর দুলাভাইয়ের সামনে আসলে অবশ্যই অন্যা পরে আসবি, আর এই কি ড্রেস পরে আসছস? যা অন্যা পর, আমার মাথাটাই খারাপ করে দিবে এরা। ধুর, তোমাকে আমি কতবার বলছি যে দুলা ভাই এরকম মানুষ না, তুমি বিশ্বাসই করতে চাও না। আজকে প্রমাণ পাইলা তো তুমি। এই যে 6টা মাস ধরে তোমার বাসায় আমি আসি, তুমি কি দুলা ভাইকে আমার সামনে আসতে দাও? দুলা ভাইয়ের সাথে তো আমাকে তুমি কথাও বলতে দাও না। তারপরও তোমার কেন এত সন্দেহ হয় আমি বুঝি না। আমার কি মনে হয় জানো, তোমার মানসিক সমস্যা আছে। সারাদিন সিরিয়াল দেখবা, আর সিরিয়াল দেখে দেখে এইসব চিন্তা মাথার মধ্যে ঢুকাবা। তুমি না ডাক্তার দেখাও। একদম বাজে কথা বলবি না, আমার কোনো কিছু মাথার ভিতরে ঢুকে নেই। সিরিয়াল দেখে আমার কিচ্ছু হয় নাই, তুই এগুলো বুঝবি না। বিয়ে শাদী হয়েছে, এখন তো বিয়ে শাদী হয় না, কিচ্ছু বুঝবা না এগুলা। জামাই মানুষের একটু চাপে রাখতে হয়, সন্দেহ করতে হয়, তাদেরকে ছেড়ে দিলে যে কোনো টাইমে যে কোনো কিছু করে বসতে পারে। এই জন্য আমি সন্দেহ করি, চেক দিয়ে রাখি। এগুলো তুমি বুঝবা না, এগুলো যখন বিয়ে শাদী হবে তখন ঠিকই বুঝবা। এখনো তো বিয়ে শাদী হয় নাই, এগুলো বুঝবা না। আচ্ছা শোন, আমার তো 3 দিনের জন্য বাপের বাড়ি যাইতেই হবে। তোর পরীক্ষা না হলে তোরেও নিয়ে যাইতাম, কিন্তু তোর তো পরীক্ষা, তোর তো থাকতে হবে। আমার ওই যে ভাই বোন সবাই আসবে, জমি নিয়ে ভাগাভাগি, বাপের বাড়ির সম্পত্তি বুঝোস তো, সবাই এগুলা নিয়ে আলোচনা করবে, তো ওখানে তো আমার থাকতেই হবে। এই জন্য আমার যাইতে হচ্ছে। কিন্তু তোর একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, এটা ঠিকঠাকভাবে পালন করবি, ঠিক আছে? দায়িত্বটা হলো, তোর দুলাভাই কখন বাসা থেকে যাচ্ছে, কখন বাসায় আসতেছে, কয়টা বাজে বের হয়, কয়টা বাজে বাসায় ঢোকে, মানে কোন ড্রেস পরে যায়, কোন ড্রেস পরে বাসায় ঢোকে, এগুলো সব আড়াল থেকে নজরদারি করবি। ইভেন ফোনে বাসার ভিতরে কার সাথে কথা বলে, কি কথা বলে, কোন ধরনের কথা বলে, যদি সন্দেহজনক কিছু মনে হয়, যদি সন্দেহজনক কোনো কথাবার্তা বলে, তাহলে সাথে সাথে 999-এ ফোন দিবি। 999-এ কেন ফোন দিব? 999 মানে আমাকে ফোন দিবি। আমার নাম্বারের লাস্টে কত? 999 না, আমাকে ফোন দিবি, সাথে সাথে আমার ফোন দিয়ে জানাবি। বের হইতেছি আমি 3 দিনের জন্য। এমন মনে করো না যে পুরা মাঠটা একদম ফাঁকা করে যাইতেছি, যেভাবে ইচ্ছা সেভাবে খেলবা। হ্যাঁ, সেটা ভাইব না। আমি 1 জোড়া চোখ আমার সাথে নিয়ে যেতেছি, আর 1 জোড়া চোখ বাসায় রেখে যেতেছি। দিল থেকে তাল করলে নিউজটা কিন্তু আমার কানে চলে যাবে। তারপরেরটা তো বুঝোই কি করব। তাই যা কিছু করো সাবধানে। তোমার এত কিছু করার দরকার কি? আমার সাথে করে নিয়ে যাও, এই ব্যাগ আছে না, ব্যাগের ভিত্তি বইরা আমার নিয়ে যাও, তাহলে তো ঝামেলা থাকে না। সেটাই তো করতাম, সেই সুযোগটাই তো নাই। তোমার ভাগ্য ভালো যে তোমার অফিস থেকে তোমার স্যারে ছুটি দেয় নাই। তোমার স্যারকে আমি নিজে রিকোয়েস্ট করলাম যে স্যার 3টা দিন ছুটি দেন, দিল না। এই জন্য তো তোমাকে নিতে পারলাম না। রাইখে গেলাম, সাবধানে থাকবা, ঠিক মতন চলাফেরা করবা, কোনো রকম কোনো জানি ঝামেলা না শুনি আমি, আমার কানে জানি না আসে। আরো হাত আগাও, আগাও। এই যে তাবিজ, এটা কিন্তু যেন তেন তাবিজ না, হ্যাঁ? এটা খেয়ালি বাবার থেকে আনছি, খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ। এটা সব সময় হাতে বাঁধা থাকবে, এটা খুলবা না, ঠিক আছে? খবরদার এই তাবিজ কিন্তু খুলবা না।
তাবিজ পরা অবস্থায় যদি খারাপ কিছু করো তাহলে তো অনেক বড় সমস্যা পড়ে যাবা। আর যদি খুলে ফেলো তাহলে তো আরো বড় সমস্যা পড়বা, মরেও যেতে পারো। তাই সাবধান, তাবিজ কিন্তু খুলবা না। আমি যাইতেছি। খুব সাবধানে, হ্যাঁ। এই নেন দুলা ভাই। পড়াশোনা বাদ দিয়া রান্না করার দরকারটা ছিল কি? বাইরে থেকে খাবার অর্ডার দিতাম। দুলা ভাই, আপা বাসায় থাকলে তো আপা তোমার সামনেই আসতে দেয় না, তাই আমি ভাবলাম আপা যেহেতু নাই আমি রান্না করে খাওয়াই তোমাকে। খেয়ে দেখো, ভালো লাগবে। এই তোমার আপা তো ফোন দিছে। আপা ফোন দিছে তো ভালো, তো ফোন ধরেন। আরে ফোন ধরবো, ভিডিও কল তো। তুমি এক কাজ করো, তুমি ভিতরে যান, কলটা ধরি। চো চো চো। হ্যালো, কি করতেছো? খাইতাছি খাইতাছি। খাইতেছো? রান্না করলো কে? বাড়ি থেকে অর্ডার দিয়ে আনছি, না খাইয়া থাকুম। ও, মালা কোথায়? মালা কই আমি কি জানি, হয়তো রুমে বয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ হলে তাড়াতাড়ি যায় রুমে শুয়ে পড়ো। আর অবশ্যই সিটকানি লাগায় রেখো, আমি পরে আবার কল দিচ্ছি। ঠিক আছে, যাও রুমে যাও খাওয়া দাওয়া শেষ করে। দুলা ভাই, ইউটিউব দেখে নতুন একটা রেসিপি ট্রাই করছি, খেয়ে বলো কেমন হয়েছে। আমার জন্য রেসিপি করছো? বাহ, মজা, ভালো হয়েছে। ভালো হয়েছে না? তাহলে খেয়ে নাও। সত্যি করে বলো কোন মেয়ের কাছে গেছিলা? দেখো, মেয়ে মেয়ে করবা না, মেয়ে মেয়ে করবা না, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই 5 বছর ধরে দেখতেছি তুমি আমার চরিত্র নিয়ে সন্দেহ করো। এই, তুমি আমার চরিত্রে খারাপ কি দেখছো? তুমি কখন দেখছো আমি কোন মেয়ের সাথে কি করি? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ পাইছো তুমি? বিয়ের পর থেকে আপাকে তুমি সময় দিছো 5 বছর 6 মাস 3 দিন, আর এত সময়ের মধ্যে এই সুন্দরী শালীটাকে তুমি 20টা মিনিট সময় দাও না। আজকে কিন্তু আমাকে 1 ঘন্টা সময় দিতেই হবে, আমি কোনো না শুনবো না।
দুলাভাই, কোনো সমস্যা? এত রাতে তুমি আমার রুমে? না, কোনো সমস্যা না। তোমার জন্য একটা জিনিস আনছিলাম। আমার জন্য? কি জিনিস? মালা। এটা আমার জন্য? ওয়াও, অনেক সুন্দর। কিন্তু এটা তো মালা নয়, এটা গাজরা। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আমি তো আরো মালা মনে করে নিয়ে আসছি। সুন্দর হয়েছে। মালা, এই তোমার বোন বিয়ের পর থেকে আমার শুধু সন্দেহই করে, আমার চরিত্র নিয়ে কথা বলে। তুমি জানো মালা, আমার স্কুল কলেজের কোনো বন্ধু বান্ধবের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমার যোগাযোগ করতে দেয় না, বলে আমি তাদের সাথে চললে নাকি আমার চরিত্র নষ্ট হয়ে যাব। এমনকি মালা, কোনো মেয়ে যদি আমার ফোন দেয়, তাদেরকে ফোন দিয়া বকাবকি করে, আমার খুব খারাপ লাগে। আর তোমার কি বলতাছি, তুমি তো এখানে আছো, তুমি তো সব জানোই। হ্যাঁ দুলাভাই, আপা আপনাকে একটু বেশি সন্দেহ করে। এই যে আপা আপনাকে সন্দেহ করে, কখনো তো প্রমাণ পায় নাই, তাই না? তাহলে আপা আপনাকে বিশ্বাস করতে পারে না কেন? তোমার আবার আমি এই প্রশ্নটা করছিলাম, তুমি তো কোনো প্রমাণ পাও নয়, তারপর আমার চরিত্র নিয়ে এত সন্দেহ করো কেন? সে আমার এমন একটা জবাব দিছে, তখন আমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কি উত্তর দিছে জানো? আমার চেহারায় নাকি দেখতে লুচ্চার মতো, কিন্তু বিশ্বাস করো মালা, তোমার আপার আমি খুব ভালোবাসি। তোমার আপারে ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি ভাবতেই পারি না। আমার এই দুই চোখে তোমার আপারে ছাড়া আমি অন্য মেয়ের দিকে দৃষ্টি দিই না, কোনো মেয়ের দিকে আমি অন্য দৃষ্টিতে তাকাই না। তারপরও আমাকে কি আলাদা করে বলতে হবে? আমি তো 6 মাস ধরে এই বাসায় আছি দুলাভাই, আমি তো দেখতেছি আপনি কেমন। কিন্তু মালা, সেদিনের পর থেকে না আমার ভিতরে জানি কেমন জানি একটা অনুভূতি কাজ করে। কোন দিনের পর থেকে? ওই যে যেদিন তুমি আমার রুমে আসলা আমারে, সেদিনের পর থেকে মালা, দিনে রাইতে কাজে অবসরে সবসময় আমি খালি তোমার কথাই ভাবি। সবসময় তোমার কথা আমার মাথায় থাকে। আমি খাইতে পারি না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। মালা, কালকা তো তোমার বোন চলে আসবে, আজকে সুযোগ, তুমি যেটা চেয়েছিলে সেটাই হবে। চলো চলো। দুলাভাই কি করতেছেন এগুলা? আপনি এরকম হবেন আমি কখনো চিন্তাই করতে পারি নাই। কেন চিন্তা করতে পারো নাই? তুমি না সেদিনকে আমার বললাম তুমি আমার পছন্দ করো, আমার তোমার ভাল লাগে, তুমি চাইলা, তাহলে দুলাভাই আসলে ওই দিন আমি একটু নাটক করছিলাম। নাটক? 3 দিনের জন্য আমার বাপের বাড়িতে যাব, ভাবছিলাম তোরে নিয়ে যাব, তুই তো যাইতে পারবি না, তোর পরীক্ষা। ওইদিকে তোর দুলা ভাইরেও নিয়ে যেতে পারতেছি না, তার অফিস থেকে তো ছুটি দেয় নাই। এখন তো তোদের নিয়ে আমার অনেক টেনশন। তুই তো জানিস তোর দুলা ভাইয়ের চরিত্র খারাপ, নজর খারাপ। সাবধানে রাখিস নিজের, হ্যাঁ, সেফ রাখিস। আর একটা কথা, তুই ওই করিস, রাত্রে ঘুমানোর সময় দরজার সিটকানি কিন্তু দিয়ে রাখবি। তোর দুলাভাই খুলতে বলো কোনো সময় ভুলেও খুলবি না। আর এক কাজ করিস, ওই যে রাতের খাবারটা সন্ধ্যাবেলায় একটা বাটিতে করে রুমে নিয়ে রাখিস। রাত্রের বেলা রুম থেকে একদম বের হবি না, ঠিক আছে? আপা আপা, আগে তুমি ঠান্ডা হও। আমি তোমারে কতবার বলছি, দুলাভাইকে তুমি যেরকম মনে করো, দুলাভাই সেরকম মানুষ না। তুমি শুধু শুধু তাকে এত সন্দেহ করো। একদিন কি হবে জানো? একদিন দেখবে তোমার এই সন্দেহের কারণে তুমি বিশাল বড় একটা বিপদে পড়ছো। তুই না একটু বেশি কথা বলিস, তোরা যেটা বলছিস সেটাই শুনবি। পুরুষ মানুষরা আমি চিনি না, হারে হারে চিনি। তাদের একটু ছেড়ে দিলে তারা যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে। শোন, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি?
তার মানে তুমি আর তোমার আপা মিললে আমার সাথে নাটক করছো, আমার চরিত্রের পরীক্ষা নিছ। এনকো আমি কি পরীক্ষা পাশ করলাম না ফেল করলাম? দুলা ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন। সেই দিনের জন্য আমি অনেক দুঃখিত, আসলে আপার জন্য। কিন্তু দুলা ভাই, আপনি অনেক ভালো মানুষ। আমি ভালো মানুষ ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি আর ভালো মানুষ না। কারণ তোমার আপার অতিরিক্ত সন্দেহ আর তোমার আপা মিল্লা যে আমার চরিত্রের পরীক্ষা নিছ না, সেই পরীক্ষাতে আমার ভিতরে যে পশু আছে না, সে পশুটা বাইরে হয়ে গেছে। আমি আর ভালো মানুষ নাই, আমি একটা চরিত্রহীন মানুষ আজকা থেকে। তোমার আপা আর তুমি আমার চরিত্রহীন বানাইছ, আমার চরিত্রহীন বানাইছ। ওই তো দুলাভাই কই? হ্যাঁ, কোথায় আসে ওয়াশরুমে? আরে কতবার ফোন দিতেছে, সে ফোনটাই করতেছে না। আপা, তুমি যে দুলা ভাইরে অবিশ্বাস করে কত বড় ভুল করছো, কত বড় বিপদে পড়ছো তুমি জানো না। আমরা যে নাটকটা করছিলাম দুলা ভাইয়ের সাথে, দুলা ভাই সেটা জানতে পেরে গেছে। আর জানার পর রাতের বেলায় বাসা থেকে বের হয়ে গেছে, এখনো আসে নাই। কস সর্বনার, কালকে রাত থেকে বাসা নেই, নিশ্চয়ই কোনো মেয়ের বাসায় গেছে। ও আল্লাহ গো, এই জন্য আমার ফোন ধরতেছে না। আমি তার ফোন দিতেছি। হ্যালো আমার সোনা বউ। এই তুমি রাত্রে বাসা থেকে বের হয়ে গেছো? কার বাসায় গেছো? কোন মেয়ের বাসায়? কতদিন তার সাথে সম্পর্ক? তুমি কোথায়? কোথায় তুমি? তুমি আমার চরিত্র নিয়ে অতিরিক্ত সন্দেহ করতা না, তুমি আমার চরিত্রের পরীক্ষা নিছ। আমার চরিত্র যাতে খারাপ না হয় এই কারণে হাতে তাবিজও দিছ। সাদিয়া, তোমার তাবিজ তো মনে হয় না কাজ করতেছে। আমি এখন কই তুমি জানো? কোথায় তুমি? আমি এখন ব্যবসা পাড়ায়। তুমি আমার চরিত্র নষ্ট করে ফেলাইছ সাদিয়া, তুমি আমার চরিত্রটা না নষ্ট করে ফেলাইছ। অতিরিক্ত সন্দেহ কইরা, অতিরিক্ত চাপ দিয়া, অবিশ্বাস কইরা আমার তুমি নষ্ট করে ফেলাইছো সাদিয়া, আমার তুমি নষ্ট করে ফেলাইছো।